আচ্ছা, নারীরা কি এই গণ অভ্যুত্থানে অবহেলিত কারিগর? সারা দেশে পুলিশ কর্মক্ষেত্রে যোগ দিচ্ছে না, নিরাপত্তাহীনতা দেখা দিচ্ছে, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে গেছে। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব তো ছাত্ররা নিলই, খুব দ্রুত সময়ে একটা সরকার গঠন করা উচিত। সেনাপ্রধান বলল তো ছাত্র এবং রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। কেন্দ্রীয় সমন্বয় টিমের সিদ্ধান্ত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। রাহাত ভাই, গতকাল রাতে ভারত দুপুরবাদ ছেড়ে দিয়েছে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ সবকটি জেলা বন্যায় প্লাবিত হয়েছে। ভাই, পরিস্থিতি খুব ভয়াবহ। ভারত গতকাল ইচ্ছাকৃতভাবে এই কাজ করছে, আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময়টুকু পর্যন্ত মানুষকে দেয়নি। আপা হারানোর বেদনা পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে মধ্যরাতে বাংলাদেশের মানুষকে আশ্রয়হীন করে দিচ্ছে। গত 15 বছর ভারতীয় আগ্রাসন সহ্য করেছি, আর নয়, আধিপত্যবাদের বিরুদ্ধে গর্জে ওঠার সময় এখনই। পাগল হয়ে গিয়েছে। আমরা বলতে চাই, আপনাদের বেদনা সামনে বেড়ে যাবে। এই দাদাগিরি বাংলাদেশের এই জনগণ 2024 আর সহ্য করবে না। মামা, এত কষ্টে অর্জিত স্বাধীনতা যেন নষ্ট না হয়ে যায়।